রাজ্যে ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণে অভিযান, রায়গঞ্জে তালিকা পরিদর্শনে তৃণমূল নেতারা। গত 27শে ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ভুতুড়ে ভোটার রয়েছে। বাইরের রাজ্যের অনেকের নাম অন্তর্ভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। তাই এইসব ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে দলের নেতা নেত্রী এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে গত 4 মার্চ শনিবার উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা পর্যবেক্ষণে বের হন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় মিত্র। তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকা হাতে নিয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন কোনো নাম ভুলভাবে যুক্ত হয়েছে কিনা। এই সময় এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, তার নাম ভোটার তালিকায় হেমতাবাদে উঠে এসেছে, অথচ তার বাড়ি মারাইকুড়াতে। তবে তার পরিবারের অন্য সদস্যের ভোটার তালিকায় কোনো ভুল নেই। তিনি প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। এই প্রসঙ্গে মোহাম্মদ ইসমাইল কি বলেন শুনুন বিস্তারিত। মোহাম্মদ ইসমাইল কোথাকার ভোটার আপনি? 10 নম্বর মারাইকুড়ার। তো এখন কি দেখছেন, আপনার ভোটের নাম কোথায় আছে? হেমতাবাদে আছে। কিভাবে গেল হেমতাবাদে জানেন কিছু? না। তো সেটা কারেকশন করার জন্য এনাদের বললেন? হ্যাঁ বলছি কেন? শুধু আপনারই কার্ডটা হেমতাবাদ চলে গেছে, বাড়ির সবার ঠিক আছে? এটা উনিও জানতো না তো। এইটার জন্যই আমরা ফিল্ডে নেমেছি। এই ভুয়ো ভোটার। হ্যাঁ, ভুয়ো ভোটার। বলছি সঞ্জয় বাবু, আপনার সামনে এবং আপনার হাতে এপিক কার্ড রয়েছে যার তিনি এখানকার ভোটার ছিলেন, অথচ হেমতাবাদে ভোটার হিসাবে দেখা যাচ্ছে। দেখুন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের এগেনস্টে অ্যালিগেশন লাগিয়েছিল, সেটা যে আজকে সত্য সেটা বাংলার মাটিতে প্রমাণিত হচ্ছে। আজকে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের এই বুথে এসে আমরা আবার দেখতে পেলাম যে এই মোহাম্মদ ইসমাইল উনার ভোট এই বুথে ছিল, কিন্তু বর্তমানে সেই ভোটটা আমরা যখন ইলেকট্রনিক ইসে চেক করছি তখন দেখা যাচ্ছে সেটাকে হেমতাবাদে ট্রান্সফার করা হয়েছে। এই যে অশুভ শক্তি বিজেপির অশুভ শক্তি যে কাজ করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন জাতীয় নির্বাচন কমিশন দিদির যে অ্যালিগেশনটা ছিল যে জাতীয় নির্বাচন কমিশন সেটা স্বীকার করে নিয়েছে এবং সেটা আজকে গ্রাম বাংলার মাটিতে প্রমাণিত হচ্ছে। বাড়ি মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের নসরতপুর কাটাবাড়ি গ্রামে বাড়ি, তার ভোটার সে লোকসভাতে ভোট দিয়েছে এখানকার বুথে, কিন্তু বর্তমানে তার ভোটার দেখা যাচ্ছে হেমতাবাদের কোনো এক বুথে গিয়ে চলে গেছে। কোন ভুতুরে কাজ, কোন অশুভ শক্তিতে চলে গেল সেই ভোটার ভাই সে মোহাম্মদ ইসমাইল সে নিজেও জানেন না। এটাই হলো বিজেপির চক্রান্ত। আর এই চক্রান্তকে ভাঙার জন্যই আমরা তৃণমূল কংগ্রেস আজকে আমরা সবাই মিলে গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, রায়গঞ্জ ব্লকের আইএনটিটিউসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের তৃণমূল কংগ্রেসের এবং সঙ্গে তৎসহ সমস্ত আমরা কর্মীরা একসঙ্গে নেমে এই চক্রান্তকে বানচাল করার জন্য আমরা মাঠে নেমেছি। এই বিষয়ে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের 71 নম্বর বুথের সদস্য মসলবাম আলী নবনীতা দাস মিত্র ও সঞ্জয় মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। আমার নাম মুসলিম আলী, মারাইকুড়া মিছিলের মেম্বার আমি। কত নম্বর বুথ? 71 নম্বর। বলছি যে ডাক নাম তো আপনাকে আবুয়া বলে ডাকে, তো বলছি যে আবু যে কারণে আজকে ম্যাডাম এসছেন এখানে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে তিনি আজকে এসছেন, কি বলবেন এই ব্যাপারে? না, সঠিকই আসছে, ভালো কাজ আসছেন, আমাদের সুবিধা এই কাজে আসছে, আমাদের দরকার এগুলো করার। সাধারণ লোক অসুবিধা হচ্ছে। বেশিরভাগ দেখা যায় গ্রামের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে চলে যায়, বিরোধী শাসক দলের বিরুদ্ধে তারা সেই নামগুলোকে নিজেদের হয়ে তারা ভোটার দান করে এবং আমরা এই ভোটার সময় যখন ভোটের লাইনে দাঁড়ায় অনেককে দেখেছি এপিক কার্ড সঙ্গে তার ছবির মিল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাইরের ভোটার এখানে আসে, নাম তুলছে, আমরা আদৌ ভোটারকে চিনি না। সেই ক্ষেত্রেই ভোটার লিস্টের সঙ্গে আমাদের যখন ভোটার লিস্টে যখন লাইনে দেখি তাদেরকে আমরা চিনতে পারি না। এই যে ভোটার লিস্ট সংশোধনের জন্য আপনারা নেমেছেন, যে ভুয়ো ভোটার ধরার জন্য, তাদেরকে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তো আপনারা জানাবেন। হ্যাঁ, জানার জন্যই তো আমরা নামছি মাঠে। এখানে কত ভোটার রয়েছে? আমার 1480 ভোটার রয়েছে। 1480।
তৃণমূল নেতারা জানান, রাজ্যে যাতে ভোটার তালিকা সঠিক থাকে এবং কোনো রকম অনিয়ম না হয় সেজন্য এই বিশেষ পদক্ষেপ অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা মৎস্য ও পানি সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নবনীতা দাশমন্ত্র কি বললেন শুনুন বিস্তারিত। না না, ও আচ্ছা, কর্মদক্ষ আছে তো পঞ্চায়েত সমিতি। দাঁড়াবি না কোরবানের হাত ছবি তুলে নেবে। আচ্ছা, পাঁচ বাড়ি থেকে করবা করো, এইখান থেকে শুরু করো। রায়গঞ্জ থেকে অনিসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।